আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আজকের ভিডিওটা এত সুন্দর হয়েছে, আমি নিজেই খুবই অবাক হয়েছি। আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা পুরো দেখো, তোমাদের সময় লস হবে না। ভিডিওটা এতটাই সুন্দর। আমার রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডে দেখো কি সুন্দর সবুজ ঘাসের সমাহার। আজকে আমি একদম সবুজ ঘাস ক্ষেতের পাশে চলে আসলাম রান্না করার জন্য। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমি রান্না করেছিলাম, আর রান্না করার কষ্টটা আমার একদমই গায়ে লাগেনি। যদিও মিনি কিচেনে রান্না করতে কিন্তু খুবই কষ্টকর। তো আজকে আমি রান্না করব ভাত, আর সাথে খাসির মাংস আলু দিয়ে রান্না করব। গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস কিন্তু একদম জমে যাবে। আর এই তো দেখো, এটা সবচাইতে সুন্দর দৃশ্য আমার আজকের এই ভিডিওটার। এটা হচ্ছে আমার মিনি পুকুর। আজকে এই ছোট্ট পুকুরে আমি ধোয়াধুয়ি কাজ করতেছি। দেখো, আমি এখানে চাল ধুইতেছি। একটা চালনির মধ্যে নিয়ে এখন আমি সুন্দরভাবে চাল ধুয়ে নিব। আমার আসলে ছোট জালি নেই, চালনিটাই আছে, ছোট কয়েকটা জালি নেওয়া লাগবে। তো আমি চালগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি মাংস ধুয়ে নিব। আর আমার এই পুকুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো এই দৃশ্যটা এত বেশি ভালো লাগছে, কি বলবো। আমি জানি না তোমরা ক্যামেরায় কেমন দেখতেছো, কিন্তু বাস্তবে তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আগে তো তোমরা বাইরের কান্ট্রির ভিলেজ মিনিয়েচার ভিডিওগুলো দেখতে, এখন আমি বাংলাদেশেই তোমাদের জন্য এত সুন্দর ভিডিও নিয়ে এসেছি। গ্রামীণ পরিবেশে এত সুন্দরভাবে মিনিয়েচার ভিডিও। আমাদের বাংলাদেশেও অনেকে মিনিয়েচার কুকিং ভিডিও করে, কিন্তু এইরকম মাটির চুলায় রান্নাবান্না, একদম গ্রামীণ প্রকৃতি, এরকম পুকুর ঘাট, ছোট পুকুর, এরকম ভিডিও কেউ তোমাদের সাথে শেয়ার করেনি। আমি প্রথম তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসলাম। তো এদিকে আমি চাল আর মাংস ধুয়ে চলে আসলাম। এখন আমি ভাত বসিয়ে দিব, ভাতের পানি বসিয়ে দিয়েছি। তো পানি ফোটার পরে আমি এখন দিয়ে দিলাম চালগুলো। এখন ভালোভাবে এগুলোকে রান্না করে নিতে হবে। দেখো এই দৃশ্যটা কতটা কিউট। এরকম ছোট্ট পাতিলে কিভাবে ভাতের পানি পড়তেছে আমি একটু ক্লোজ করে দেখাবো তোমাদেরকে, দাঁড়াও একটু ক্লোজ করে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর ফুটতেছে। অনেকেই মনে করে এখানে ভাতগুলো ঠিকমতো সিদ্ধ হয় না। সত্যি বলছি, এখানে ভাতগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এই যে দেখো কিভাবে ফুটতেছে। আমি কয়েক অ্যাঙ্গেলে ভিডিও নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, অনেক অ্যাঙ্গেল থেকেই করেছি। আর এখানে খুব সুন্দরভাবে ভাতগুলো রান্না হয়। এই যে দেখতে পাচ্ছ চালগুলো ফুটে গিয়েছে, খুব সুন্দরভাবে এগুলো রান্না হয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে তারপর মার গেলে নিব। তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এখন আমি মার গেলে নিচ্ছি। এই যে আমার ছোট্ট মারগালুনি, এটার মধ্যে এখন আমি মারটা গেলে নিব। এই যে খুব সুন্দরভাবে মারগালা হচ্ছে এখানে। তারপরে এখন আমি চুলায় আবার আগুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে রান্না করব খাসির মাংসগুলো। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তারপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, দারুচিনি, লং এলাচ। আবার একটু ভেজে নিব। তবে তোমাদেরকে একটা মজার কথা বলি, আমি এখানে বাইরে আসলাম একদম প্রকৃতির সাথে বসে বসে রান্না করার জন্য। সব কিছু এনেছি, কিন্তু আমার রসুন আনা হয়নি। তো আমি রসুন ছাড়াই সব কিছু দিয়ে, অন্যান্য সব মশলা দিয়ে রান্না করে ফেলছি। তোমরা কিন্তু এটা কেউ ভুল ধরো না, দোষ ধরো না প্লিজ। আমি কিন্তু ভিডিওতেই বলে দিয়েছি আমার ভুলটা। এখন আমি সব মশলা দিয়ে তারপরে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমি মাংস কষিয়ে নিব। আর তোমরা এই পর্যন্ত কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অনেকেই কিন্তু পুরো ভিডিওটা দেখো না, ভিডিওর প্রথম কিছুক্ষণ দেখে তারপর স্কিপ করে চলে যাও, এতে আমার রিচ একদম ডাউন হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছ আমি এখন আলু দিয়ে দিয়েছি। এখন ভালো করে এগুলো কষাতে হবে। ছোট্ট চুলায় রান্না করতেছি, তাও আমি এগুলোকে কতক্ষণ ধরে কষাইতেছি তোমরা দেখো। অনেক সময় হয়েছে এগুলোকে কষাইতেছি। এই যে কি সুন্দর কালার, আর একদম তেল ছেড়ে দিছে কষাইতে কষাইতে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই যে আমি আমার ছোট্ট বালতিতে করে এখন পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে। এখন শুধু ভালো করে আমি আগুন দিব আর সিদ্ধ করবো এগুলোকে। আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই গঠনমূলক কমেন্ট করবে। তোমরা অনেকেই শুধু নাইস, তারপরে গুড এসব কমেন্ট করে চলে যাও। এসব কমেন্ট করলে কিন্তু ভালো লাগে না। তোমরা ভিডিওতে আমি কি রান্না করছি বা আমার রান্না কেমন হয়েছে এগুলো নিয়ে একটা গঠনমূলক কমেন্ট করবে, আর এগুলো পড়তে আমার কাছে ভালো লাগে। তো এদিকে আমার মাংস প্রায় হয়ে গিয়েছে। এই যে
একদম তেল ছেড়ে দিচ্ছে। তো আমি এগুলোকে এখন উঠিয়ে নেব। উঠাবো না, চুলার উপরে রেখে দিয়েছি। এখন আমি খাবার সার্ভ করব। এই যে দেখো, আমি এখন মার্গালনি থেকে ভাত উঠিয়ে নিলাম। এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। এই তো ভাতগুলো আমি এখানে বেড়ে নিচ্ছি। আর এই তো গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস, একদম জমে যাবে আজকের খাবার। এই তো ফাইনাল লুক, দেখো কেমন লাগতেছে। আমি তো সবসময় অনেকগুলো আইটেম একসাথে করে, আজকে কম আইটেম করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।